আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে মুসা আলাইহিস সালামের জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। তো মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলারে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে আপনি সবাইকে গজব দেন কেন? দুনিয়ার মধ্যে তো ভালো লোক আছে, তাদের কি অপরাধ? তো আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি ধৈর্য ধরো, এর উত্তর তোমার আগামীকাল দিব। তো মুসা আলাইহিস সালাম এবং তার খাদ্যে মুসা বিন নুন দুইজন দিনের কাজের জন্য ঘরের বাইর হলেন। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়লেন। তো বিশ্রামের জন্য এক গাছের নিচে যায় আশ্রয় নিলেন। তো আশ্রয় নেওয়া অবস্থায় একটি পিঁপড়া এসে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে কামড় দেয়। তো কামড়ের বাধা সহ্য করতে না পেরে মুসা আলাইহিস সালাম ওই জায়গার সমস্ত পিঁপড়া মেরে ফেলে। তো পিঁপড়া মেরে টেরে আবার দুইজন রওনা হয়। তো হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ মুসা, তুমি এটা কী করছো? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা, ওই গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম, আশ্রয় নেওয়া অবস্থায় এক পিঁপড়া এসে কামড় দেয়। তো পিঁপড়ার কামড়ের ব্যথা সহ্য করতে না পেরে ওই জায়গার সমস্ত পিঁপড়া মেরে ফেলি। তখন আল্লাহ তাআলা বলতেছে, এক পিঁপড়া কামড় দিচ্ছে তোমার, আর তুমি সমস্ত পিঁপড়া মেরে ফেলছ? তো দুনিয়ার মধ্যে যে আমার গুনাহগার বান্দা, ওরা জাহান্নামের দিকে যাইতেছে, অন্যায় অপরাধ করতেছে, পাপের কাজ করতেছে, জাহান্নামের দিকে যাইতেছে, তাদের আশেপাশে যে আলেম উলামা আছে, দিনদার লোক আছে, তাদের চোখে কি পড়ে না ওদের অন্যায় অপরাধ? ওরা কিছু বলে না কেন? এটাই হচ্ছে এদের অপরাধ। এই অপরাধের কারণে এদেরকে গজব দেই, বা এদের গজব ওদের উপরে যায় প্রভাব ফেলে। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা যা করে সব ভালোর জন্যই করে।